হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের ঘটনাবলী থেকে ১০০ ঘটনার আজকে আমরা ৩০তম পর্বটি উপস্থাপন করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শক, আমি মোহাম্মদ নাজমুল ইসলাম। আপনারা দেখছেন দিনের দাস্তান। ৩০তম পর্বে আমরা জানব তোমরা কসম খেও না ঘটনাটি সম্পর্কে। তো স্বাগতম আপনাকে দিনের দাস্তানের আরও একটি নতুন পর্বে। প্রভাত হওয়ার সাথে সাথেই এক ব্যক্তি রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলো এবং আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ রাতে আমি একটি স্বপ্ন দেখেছি। স্বপ্নে একটি মেঘখণ্ড দেখতে পেলাম, যা থেকে ঘি এবং মধু ঝরে ঝরে পড়ছে, আর লোকেরা তা থেকে হাতে নিয়ে পান করছে। তাদের মধ্য থেকে কেউ অধিক পানকারীও আছে, আবার কেউ অল্প পানকারীও আছে। অতঃপর আমি আকাশ থেকে জমিন পর্যন্ত একটি ঝুলন্ত রশি দেখতে পেলাম। আমি আপনাকে দেখতে পেলাম যে আপনি ওই রশি বেয়ে উপরে চলে গেলেন। অতঃপর আরও এক ব্যক্তি ওই রশি বেয়ে উপরে চলে গেল। অতঃপর আরও এক ব্যক্তি ওই রশি ধরল এবং রশি বেয়ে উপরে চলে গেল। অতঃপর যখন আরও এক ব্যক্তি ওই রশি বেয়ে উপরে যাওয়ার চেষ্টা করল, তখন ওই রশি ছিঁড়ে গেল, কিন্তু ওই রশিকে পুনরায় জোড়া দেওয়া হলো। আর এমনইভাবে ওই লোকও উপরে চলে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মাতা পিতা আপনার উপর উৎসর্গিত হোক। আল্লাহর কসম, আপনি আমাকে এ স্বপ্নের ব্যাখ্যা করার অনুমতি দিন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আচ্ছা, তুমি এ স্বপ্নের ব্যাখ্যা বর্ণনা করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন যে, মেঘের ওই খণ্ড বস্তুত ইসলামের মেঘখণ্ড ছিল, আর তা থেকে নির্গত ঘি ও মধুর ব্যাখ্যা মহাগ্রন্থ আল কোরআন, যার মিষ্টতা ও তরলতা মধু ও ঘি এর সাথে সামঞ্জস্য রাখে। অধিক এবং কম পানকারী কোরআন, অধিক এবং কম শিক্ষাকারীদের দৃষ্টান্ত স্বরূপ। আর আসমান থেকে জমিন পর্যন্ত ঝুলন্ত রশি হল সত্য, যার উপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠিত আছেন, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঁকড়ে ধরে আছেন, এবং আল্লাহ তাআলা এই সত্যসহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপরে উঠিয়ে নেবেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আগমনকারী এক ব্যক্তি ওই রশি আঁকড়ে ধরবে এবং উপরে আরোহণ করে চলে যাবে। অতঃপর দ্বিতীয় ব্যক্তি ওটা আঁকড়ে ধরে উপরে আরোহণ করে চলে যাবে, কিন্তু যখন তারপরে আগমনকারী ব্যক্তি ওটা আঁকড়ে ধরবে, তখন তা ছিঁড়ে যাবে, কিন্তু ওই রশি নিজে নিজে জোড়া লেগে যাবে এবং ওই ব্যক্তিও উপরে আরোহণ করে চলে যাবে। অতঃপর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি স্বপ্নের ব্যাখ্যা সঠিক করলাম না ভুল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, স্বপ্নের ব্যাখ্যা কিছু সঠিক হয়েছে, কিছু ভুল হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম, আমার ভুলগুলো অবশ্যই আমাকে বলে দিন। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমরা বেশি বেশি কসম খেও না।